দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমতে আপনাকে স্বাগত। সাথে আছি আমি ফয়সাল আহমেদ। আমাদের আজকের বিষয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। যাদেরকে আল্লাহ তাআলা অনেক বেশি টাকা পয়সা দিয়েছে তাদের তো তেমন একটা সমস্যা হয় না। যারা গরিব এবং যারা মধ্যবিত্ত তাদের কিন্তু অনেক সমস্যা হচ্ছে, যে বর্তমানে দ্রব্যমূল্যের যে হারে দাম বাড়ছে। দ্রব্যমূল্য হচ্ছে লাগামহীন ঘোরার মতো অবস্থা। আমরা যারা নিম্ন মধ্যবিত্তে আছি খুব কষ্টে আছি, মানে এখন দিনে আনে দিন খাওয়ার মতো অবস্থা হয়েছে। মানে বাজেট যেটা করি সেটা অলমোস্ট ডাবল হয়ে গেছে। সিন্ডিকেট আছে, সিন্ডিকেট থাকবে যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্ট সরকার আন্তরিক না হয়, এটাকে বেরোতে পারবেন না আপনারা। গ্রামে দেখেন কত করে কেজি, এর মধ্যস্বত্বভোগী কত খায় মাঝখানে, এখানে রেট কত, এই ডিফারেন্সটা বাইরে যায়। এখানে তো লাভ নাই। আপনার ডিমের দেখেন প্রোডাকশন কস্ট কত, তারপরে ডিমে মার্কেট কত পেছে, এখানে আপনি দেখেন যে আড়তদাররা টাকা খাই কিনা, মুরগির ব্যাপারে দেখেন আড়তদাররা টাকা খায় কিনা। সিন্ডিকেট আপনার ধরবেন কখন? যখন মাঝখানে মধ্যস্বত্বভোগী থাকে তাদের মধ্যে সিন্ডিকেট কাজ করে। এই ডিফারেন্সটা কেরা খায়? এখন সব জায়গায় একই অবস্থা, সব যেখানে যাই না এখন দেখি প্রায় একই রকমের সবজির দাম। তাহলে মনে হয় কোনো জায়গায় ওনার কি কোনো সিন্ডিকেটের আন্ডারে আছে নাকি কি, যে সব জায়গায় একই দাম হচ্ছে, একই রকম প্রাইস হচ্ছে সব জায়গায়? এটা আমরা আসলে আমাদের পক্ষে আইডেন্টিফাই করা সম্ভব না। আমরা তো মনে করি যে ডেইলি নিচ্ছি। এই বর্ষা সিজনের সবজির দাম, এটা আমার ব্যবসার বয়স 22 বছর চলে। এই সবজির দামটা শুধু এই বর্ষাতেই বেশি হয়। আবার অন্য টাইমগুলোর মধ্যে আমরা মনে করি কিছুদিন আগে 20 টাকা 30 টাকা কেজি বেচছি। এটা সিন্ডিকেটের কিছু নাই, সরকার এটা কমাইতে পারবে না, ছাত্ররা কমানোর কোনো এটা কোনো কমানোর কোনো তাদের কাছে কমানোর কোনো ক্যাপাসিটি নেই। বৃষ্টি তো হয় কম, মানুষের সংখ্যা অনেক বেশি, এলেগে একটু শর্ট পড়ে। বর্তমানে যে পরিস্থিতি, আপনার যা এই কাঁচামালের যে সমস্ত দাম, এটা খুবই বাড়তি। এটা আপনার সীমার বাইরে আর কি। এটা সাধারণ মানুষের জন্য মনে করেন যে খুব কষ্টকর হয়ে যায় আর কি। তো এখন আমরা মনে করেন যে চাই সরকারের কাছে আবেদন করি যাতে জিনিসপত্র দাম যত কমে। জিনিসের দাম একেবারে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে উদ্যোগ নিতে হবে সবাইকেই। তো উপদেষ্টারা আছে, তারা যদি এই ধরনের এই বাজার যদি মনিটরিং করে তাহলে মনিটরিংয়ের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। বাজারের দাম তো একটু ঊর্ধ্বগতি, সব কিছুতেই বেশি, বিশেষ করে কাঁচামরিচ অনেক দাম। হ্যাঁ, ক্রয় সাধ্যের বাইরে। হ্যাঁ, ধনিয়া পাতা, মাছের দামও অনেকটা বেশি। ইলিশ মাছ আগে ছিল বড়গুলো 1600-1500 টাকা কেজি, আজকে 2000-এর নিচে নাই। অর্থাৎ আমাদের ক্রয় ক্ষমতার বাইরে এখন সব কিছুই। এগুলো দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপরে যদি ইন্ডিয়া বা অন্যান্য কাউকে দেয় সেটা হতে পারে। আর এখানে সিন্ডিকেট আছে কিনা এটাও সরকারের একটা দেখা উচিত। সাধারণ মানুষের জন্য খুবই অবস্থা। এখন আপনারা যদি এই দিকে একটু দৃষ্টি দেন যে সাধারণ মানুষ চলার জন্য জিনিসপত্রের দাম একটু কমান, তাইলে আমরা একটু স্বস্তির পাবো আর কি। এমন দিন যাচ্ছে একবেলা খাচ্ছে আরেক বেলা খাচ্ছে না, এরকম পরিবার আছে এই দেশে বহু, কিচ্ছু করার নাই। তা এখন আপনারা যদি এদিকে দৃষ্টি আকর্ষণ করেন তাহলে আমরা একটু বাঁচতে পারবো, নাহলে আমাদের কোনো উপায় নাই। কার কাছে বলবো, বলারও তো নাই কারো কাছে। আসলে মুরগির দামটা প্রচুর বাইরে গেছে। এটা খামারিরা আসলে খাদ্যর দাম বাড়তি, এই জন্য খামারিরা এটা মুরগির দাম বাড়াই দিছে। ওইখান থেকে যারা কিনে নিয়ে আসে ওদের কাছ থেকে আমরা নিয়ে আরও দাম বাড়তি পড়ে, এই জন্য আমাদের বিক্রি হচ্ছে দাম একটু বেশি দিই আর কি। খাবারের বাজারে যে সিন্ডিকেট এটা যেভাবে দামটা বাড়াইছে, ওনাদের কাছ থেকে আমরা যে কিনে নিয়ে আসি, আমাদের কিনে নিয়ে আসি কয় টাকার লাভ হয়? সর্বোচ্চ 5 থেকে 10 টাকা আমরা লাভ করি, ঠিক আছে। কিন্তু এটা যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা সবচেয়ে একদম বাজারে ঊর্ধ্বগতি আইনে ফেলাইছে। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে, জানাবেন আপনার মতামত।